প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি। এই ভিডিওটা আমি ১ থেকে ১.৫ মাস আগেই করেছিলাম। আপলোড দেওয়া হয়ে ওঠেনি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। আমি চুলায় একটা কড়াইতে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা মাঝখান থেকে কেটে, ১ চা চামচ আস্ত ৫ ফোড়ন। এখন এগুলো নেড়েচেড়ে ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ৩ টেবিল চামচ রসুন কুচি। এগুলো শিলনোড়ায় থেতো করে নিয়েছি। শিলনোড়া না থাকলে এই কাজটা পাটাইও করে নিতে পারেন। আচারে রসুনগুলো এভাবে দিলে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এখন নেড়েচেড়ে রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। চিনিটা আপনাদের মিষ্টির উপর নির্ভর করে কম বেশি করে দিতে পারে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আচারে সিরকা অবশ্যই দিতে হবে। সিরকার কারণে আচারটা অনেক দিন ভালো থাকে। চিনি যখন গলে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদ গুঁড়া। মসলাগুলো একটু কষিয়ে নিচ্ছি যাতে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এড করে দিচ্ছি কাঁচা আম। আমগুলো আমি চামড়া সহ কেটে লবণ হলুদ মেখে একদিন রোদে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ২ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, ১ টেবিল চামচ ভাজা চিলি ফ্লেক্স। রোদ বেশি ছিল বিধায় একদিনে আমের এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমে কোনো ধরনের এক্সট্রা পানি নেই এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আচারটা নিতে হবে। আমগুলোকে তেল মসলার সাথে মিক্স করে দিয়েছি। তারপর ঢেকে দিয়ে আমগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতেই পাচ্ছেন ততক্ষণে আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, শিরাও অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আরো ২-৩ মিনিটের মতো জাল করে নিচ্ছি যাতে শিরাটা আরেকটু টেনে আসে। এখানে আমি কোনো ধরনের পানি এড করিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এটা দিলে আচারের ফ্লেভারটা আরেকটু স্ট্রং হয়। আচারটা রেডি হয়ে গেছে। এবার যে চুলাটা বন্ধ করে দিয়ে আচারগুলো একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এই আচারের রেসিপিটা আপনাদের সাথে একদম সিম্পল ভাবে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লাগবে। আশা করি ভালোই লাগবে। এই আচারটা খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।